একটা দিনকাল অতিবাহিত হয়েছে এই স্বৈরাচার শাসন আমল। সেই স্বৈরাচার শাসন আমলের কবর রচনা করতে আমরা সংঘবদ্ধ হয়েছিলাম। সেই সংঘবদ্ধ হয়েছিলাম ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বানে, যখন 9 জুন 7 কলেজের ছাত্র অধিকার পরিষদের ব্যানারে নীলক্ষেত মোড়ে আমরা অবস্থান গ্রহণ করেছিলাম। তখনও জানি না নাজমুল হাসান ভাই ছাত্র অধিকার পরিষদ করে। এরপর ব্যানার বড় হতে থাকলো, আমরা সংগ্রামে আমরা এগোতে থাকলাম। আমাদের ডানে বামে সামনে পিছনে সবসময়ের জন্য আমি দেখছি ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির সহ আমরা ঢাকা কলেজ থেকে সন্ত্রাসী যে ছাত্রলীগের অবস্থান ছিল এটাকে আমরা দূরীভূত করতে পারছি, এবং আমরা সাইসলাম মোড়কে আমরা এই জায়গার দুর্গ হিসাবে আমরা জুলাই অভ্যুত্থানকে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বীকৃতি দিয়ে এবং অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের ক্রান্তিকাল প্রতিটা মুহূর্তে আমরা আমাদের আদর্শ ভিত্তিক রাজনৈতিক চর্চার জায়গা রেখেই আমাদের পথ চলা সবসময়ের জন্য অটুট আছে, অবস্থান আছে এবং ভবিষ্যতে থাকবে। আমরা এখানে আমি বলবো যে ক্যাম্পাসগুলোতে আমরা আবারও এই জুলাই অভ্যুত্থানে যেভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই অভ্যুত্থান অর্জন করেছি, সেভাবেই ক্যাম্পাসগুলোতে ছাত্রদের শিক্ষা চর্চা এবং অবকাঠামোর উন্নয়ন আনয়নের ক্ষেত্রে আবারও আমাদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পাশাপাশি এটার জন্য এটা যদি স্বতঃস্ফূর্তভাবে আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের জন্য ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য হয়ে দাঁড়াবে। আমি গর্জনে অনুরোধ করব আমাদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক ভাই নূর, ছাত্র ডাকসুর আসলে চাবি ওনার কাছে, ওনাকে অনেকে প্রশ্ন করছে যে ডাকসুর চাবি নিয়ে গেছেন কিনা। আমি বলবো আপনার ডাকসুর চাবি যদি আপনি নিয়ে থাকেন, আজকে সুন্দর আলোচনার মাধ্যমে ডাকসুর চাবি এবং সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের এই আমরা উপায় কিভাবে তৈরি করতে পারি সেই আলোচনা ব্যক্ত করবেন। আমি স্লোগানের মাধ্যমে এই অডিটোরিয়াম মুখরিত করে আমি স্লোগান দিব এবং আমার স্লোগানের সঙ্গে আপনারা স্লোগান দিবেন। সবাই মিলে ঐক্য করো, ছাত্র সংসদ চালু করো। সবাই মিলে ঐক্য করো, সবাই মিলে ঐক্য করো, ছাত্র জনতা ঐক্য করো, ছাত্র সংসদ চালু করো, ছাত্র জনতা ঐক্য করো, সবাই মিলে ঐক্য করো। আজকে আমাদের যে শিরোনামটা দেওয়া হয়েছে জুলাই থেকে আজ, আমরা জুলাইয়ে অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজ পর্যন্ত জুলাইয়ের যে প্রাপ্তি সেটা আমরা এখনো বুঝে নিতে পারিনি। আমরা জুলাই আন্দোলন যেই আকাঙ্ক্ষায় আমরা মাঠে নেমেছি, সেইটাই ইন্টারিম গভর্নমেন্ট পূরণ করতে পারেনি। এখনো যে সন্ত্রাসী কায়দায় দেশে দখলদারিত্ব, চাঁদাবাজি, যে দেশে যে অশান্তি তৈরি হয়েছে, সেটি এই ইন্টারিম গভর্নমেন্ট চোখ বুঝে সহ্য করে আছে। যখন আমরা প্রতিবাদ করতে যাই তখনই আমাদের উপরে আবার নতুনভাবে ভয়ের যে সংস্কৃতি, সেভাবে সেই স্টাইলে হচ্ছে আঘাত আসে। আমাদের প্রাপ্তির জন্য আমরা আবার লড়তে হবে। আমাদের সামনের দিকে আমরা যদি মনে করি যে জুলাই হয়ে গেছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু এখন আর আমাদের সামনের দিকে কিছু নাই, এই ধারণাটাই ভুল। আমরা সামনের দিকে যে জুলাই যে চেতনা, সেটাকে ধারণ করে যাতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তির উৎপাদন না হয়, যাতে উন্মোচন না হয়, সেদিকে নজর রেখে আমাদেরকে শক্তিশালী হয়ে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যাসিবাদী যে কোনো শক্তির বিরুদ্ধে একসাথে লড়ে যেতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।